হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানে আমি হালুয়া বানিয়েছি, রুটি বানিয়েছি আর গরুর গোশত ভুনা করেছি। কিন্তু এসব করা খুবই কি জরুরি? এই শবে বরাত আসলে আমার মেয়ে একটু বায়না ধরে যে রুটি করতে হবে, হালুয়া করতে হবে। যাই হোক, আবার খুশিও হয় সাথে সাথে যে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। অনেক খুশি হয় রমজান মাস আসলে। আজকে শবে বরাত শেষ হয়ে গেলে দেখতে দেখতে চলে যাবে 15 দিন, চলে আসবে পবিত্র মাহে রমজান। আসলে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। আমরা যেহেতু বাইরে যেয়ে খুব কম খাওয়া দাওয়া করি, আর আমার মেয়ে খুবই কম খায়, বাইরের খানা একদম খেতে পারে না, অসুস্থ হয়ে যায়, বমি করে। তাই ভাবলাম যে আমার যতই কষ্ট হোক একটু কিছু তৈরি করে দেই। আমার যতই কষ্ট হোক এই সব খানা দানা পাকিয়ে নামাজ পড়বো টাইম মতন ইনশাল্লাহ। আর এটাও মাথায় রাখতে হবে যে বাচ্চাদের খুশিটাকেই আমাদের মূল্য দিতে হবে। যেহেতু বাইরে খাওয়া দাওয়া করে না, সেই ক্ষেত্রে আমরা বাসায় তৈরি করব স্বাস্থ্যসম্মত খানা বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। রান্নাবান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। চাউলের রুটি করেছি আর গরু মাংস ভুনা করেছি, সুজি দিয়ে হালুয়া তৈরি করেছি। এটা হলো সুজির হালুয়া, পুরাটাই ঘি দিয়ে করেছি। রেসিপিটা আমি অন্য সময় শেয়ার করব। ভিডিওটা বড় হয়ে যাবে আর আমার নামাজের টাইম হয়ে গেছে। যাই হোক, জোহরের নামাজের আগেই সব কাজ শেষ করে, আসলে সকাল সকাল সব কাজ জোহরের নামাজের আগেই শেষ হয়ে গেছে। জুম্মার নামাজ শুরু হয়ে গেছে। জুম্মার নামাজ শেষ করে এসে যেবার বাবা দেখবে যে টেবিলে খাবার রেডি, এটা দেখতেই উনি পছন্দ করে। তো রিজিকে যদি খাবে থাকে আলহামদুলিল্লাহ, দুপুরেও খাবে, রাত্রেও খাবে এই খানাটাই। প্রিয় ভাই বোনেরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ছোট করে একটা কমেন্ট করবেন। সবাই ফ্যামিলির একত্রভাবে আজকের এই নফল নামাজ ইবাদত বন্দিগিরি করব। এই নফল নামাজ কোনো নির্দিষ্ট করা নামাজ নেই। 12 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, আমরা যে যতটুক পারি। আজকের এই রাতে বেশি বেশি করে জিকির করব আর কোরআন তেলাওয়াত করব। এই শবে বরাতের রাতে সবাই সবার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ।